আমাকে আপনাদের ভরসায়, তারা জানে যে ফারজানা শারমিন পুতুলের পায়ের নিচের মাটিটা অনেক শক্ত। এই মাটি শক্ত কারা করেছেন? আপনারা করেছেন। এই শক্ত মাটির উপরে দাঁড়িয়ে দুই কাঁধে যতখানি ভর দেয়া যায় দল কিন্তু ততখানি ভর দিয়ে আস্থার সাথে আপনাদের কাছে আমাকে পাঠিয়েছেন। এখন আপনাদের দায়িত্ব হচ্ছে দল যে সম্মান আমাদেরকে দিয়েছেন, দল যে আস্থা আমাদের উপর রেখেছে, এটাকে বহুগুণ করে আমাদের তাদের কাছে ফিরিয়ে দেয়া। সত্যি কিনা? আজ আমরা আমাদের সব থেকে বড় অধিকার যেটা ভোটাধিকার সেটা প্রয়োগ করতে পারিনি। এখন সময় এসেছে আমরা যেন সুষ্ঠুভাবে এই নির্বাচনের বৈতরণীটা পার হতে পারি। সেজন্য আমাদের সকলের সহযোগিতা লাগবে, তাই না? লাগবে। এবং শুধু সহযোগিতা না, ধানের শীষকে জয়যুক্ত করার জন্য যা যা করতে হবে আমাদেরকে তাই তাই করতে হবে ইনশাআল্লাহ। আপনারা আমাকে পরামর্শ দিবেন, আপনারা আমাকে বলবেন, হুকুম করবেন যে বিটি বা বোন তোমার এই কাজটা করতে হবে, তাহলে ওইখানে 20টা ভোট আছে, সেই 20টা ভোট কিন্তু আমারে ছিল না, আমারে হয়ে যাবে। এভাবে যদি আপনারা আমাকে পরামর্শ দেন তাহলে আমি আপনাদের কথা দিতে পারি, আপনারা যত লক্ষ ভোটের ব্যবধানে আমাকে জয়ী করতে পারবেন আমি তার থেকে 10 গুণ বেশি করে আপনাদেরকে তার প্রতিদান নিয়ে এসে দিতে পারবো ইনশাআল্লাহ। 100 আসনের ভেতরে 10টি আসনে 10 জন নারীকে সরাসরি নির্বাচনের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। রাজশাহী বিভাগে সেখানে 2 জন প্রার্থী আছেন যাদেরকে যে 2 জন নারীকে সরাসরি ভোটে নির্বাচন করার জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছেন আমাদের দেশ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি রাজশাহী বিভাগ থেকে 3টি আসন থেকে নির্বাচন করবেন। আরেকজন যার নাম আছে রাজশাহী বিভাগ থেকে একজন নারী যিনি সরাসরি একটি আসন থেকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন, তার নাম হচ্ছে ফারজানা শারমিন পুতুল। আপনাদের জন্য তাহলে আপনাদেরকে বুঝতে হবে যে দল আপনাদেরকে সর্বোচ্চ সম্মানে সম্মানিত করেছে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে দলকে এই প্রতিদান দেওয়ার। আমরা সকলে দলকে এই প্রতিদান দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা হাত তুলে সবাই দেখিয়ে দেই, আমাদের মা বোনরা হাত তুলে দেখিয়ে দেই। আমাদেরকে আজকে এই মুহূর্ত থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এই 300 আসনে কিন্তু অনেক ক্যান্ডিডেট ছিলেন, অনেক মনোনয়ন প্রত্যাশী ছিলেন, এক এক আসনে 4 জন 5 জন 6 জন করেও ছিলেন। যারা মনোনয়ন পেয়েছেন তারা বাদে বাকিরা কি অযোগ্য? না, তারাও প্রত্যেককে যোগ্য আছেন। এই প্রত্যেককে মানুষকে নিয়ে প্রত্যেকে বিএনপি নিবেদিত প্রাণ, এইটা আমরা ধরে নিয়ে প্রত্যেকে বিএনপির জন্য বিগত 17 বছর ধরে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, এটা ধরে নিয়ে প্রতিটা মানুষকে আমরা আপন করে নিয়ে প্রতিটা ঘরে ঘরে গিয়ে কিন্তু আমরা ভোট চাইবো। এবং সেটা করতে না পারলে কিন্তু আলটিমেটলি দল ক্ষতিগ্রস্ত হবে। দল ক্ষতিগ্রস্ত হলে কি আমরা কি ভালো থাকবো? কেউ ভালো থাকবো না। আমি সকলকে উদাত্ত আহ্বান জানাতে চাই, ভোটারদের কোনো দল নেই, ভোটার মানে কিন্তু ভোটার, একজন মানুষের একটি ভোট। আমরা একজন মানুষ কি 5টা করে ভোট দিতে পারবো? না। তার মানে আমাদের প্রত্যেককে কিন্তু একটি ভোটের জন্য মানুষের কাছে যেতে হবে। যত ভোট আপনি আনতে পারবেন তত আপনি ধানের শীষের পক্ষে মানুষকে নিয়ে আসতে পারবেন। আপনারা যদি গিয়ে বলেন যে বিএনপি এমন একটি দল যে 31 দফার মাধ্যমে মহিলাদেরকে সম্মানিত করার জন্য মহিলাদের নামে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়ার ব্যবস্থা করেছে, যে ফ্যামিলি কার্ড ইস্যু হবে আমাদের মা বোনদের নামে, এবং এই ফ্যামিলি কার্ড দিয়ে আমরা বাচ্চা কাচ্চাকে স্কুলে ভর্তি করতে পারবো, চিকিৎসা সেবা নিতে পারবো, আমাদের সারা সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে পারবো। কৃষকদের জন্য ফার্মার্স কার্ড দেবে বিএনপি, যেই ফার্মার্স কার্ড, কৃষক কার্ড, কৃষি কার্ড দিয়ে আমরা আমাদের যে উৎপাদিত ফসল আছে এই ফসল আমরা সরাসরি বাজারে বিক্রি করার লাইসেন্স পাবো, সরকারের কাছে বিক্রি করার লাইসেন্স পাবো। মাঝখানে কোনো মধ্যস্বত্বভোগী আমাদের এই ধানের দাম নিয়ে যেতে পারবে না। আমরা বিনা সুদে অথবা স্বল্প সুদে ঋণ গ্রহণ করতে পারবো আমাদের ধানের জন্য, ফসলের জন্য। এবং ফসল যদি নষ্ট হয়ে যায় সেই জন্য আমরা ইন্স্যুরেন্স করতে পারবো সেই কৃষি কার্ড দিয়ে। যদি ফসল নষ্ট হয়ে যায় সেই ফসল নষ্টের টাকা যেন আমি আমার ঘরে আনতে পারি, সরকার সেটা দেবে অথবা ইন্স্যুরেন্স কোম্পানি সেটা দেবে। বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, যারা যোগ্যতা থাকা সত্ত্বেও সরকারি চাকরি পায় নাই সেসব মা বোনদের জন্য, মা ছেলে মেয়েদের জন্য কিন্তু আমরা সরকারি চাকরির ব্যবস্থা করব। এবং আমি ব্যক্তিগতভাবে লালপুর বাগাতিপাড়ার মানুষের জন্য এমন কিছু শিল্প প্রতিষ্ঠান তৈরি করব এই লালপুর বাগাতিপাড়ার মাটিতে, যেখানে আমাদের ভাইদের, আমাদের বোনদের, আমাদের মাদের, বাবাদেরকে বিদেশ যাইতে হবে না চাকরি করার জন্য, ব্যবসা করার জন্য। তারা তার নিজের মাটিতে নিজের দেশে বসে থেকে কাজকর্ম করতে পারবে এবং সুখে শান্তিতে দিন যাপন করতে পারবে। এই সকল কিছু সম্ভব হবে। মনে হইতে পারে যে বিটি তো বড় বড় কথা এখন বলে যাচ্ছে, নির্বাচনের পরে আর দেখবো না, ওই সুযোগ আর নাই। আমরা যারা এবার আপনারা খেয়াল করে দেখবেন, মনোনয়ন দেওয়া হয়েছে, খুব বেছে বেছে মনোনয়ন দেওয়া হয়েছে। এমন অনেককে মনোনয়ন দেওয়া হয়েছে যারা কেবল রাজনীতিতে দিতে এসেছে, রাজনীতিকে নিতে আসে নাই। আপনাদের সন্তান, আপনাদের বেটা ফজলুর রহমান পটল 3 বার মন্ত্রী, 4 বার এমপি ছিলেন।
ওই পতাকার বাতাসও আমার দেখা আছে, ওই স্যালুটও আমার দেখা আছে। আমরা কি করতে চাই? আমরা আমাদের সন্তানদেরকে সম্পদ হিসেবে করতে চাই। আপনারাই পারবেন সেটা করার জন্য। এই যে আমার মা বোনরা বসে আছে, তাদেরকে সম্মানিত করলে কিন্তু আমাদের সন্তানরা কিন্তু সম্পদ হিসেবে গড়ে উঠবে। আমাদের বাবা চাচারা যদি সারাদিন কাজ কাম করে বাড়িতে গিয়ে শান্তিতে একটা ঘুমাইতে পারে এবং দিন শেষে মাস শেষে আমাদের হাতে যদি 10টা 20টা হাজার টাকা উদ্ধৃত থাকে, সেই 10টা 20টা হাজার টাকা দিয়ে কিন্তু আমরা স্বপ্ন দেখতে পারি। আজকে আমরা কি করি? যা দিনে আনি খায় শেষ হয়ে যায়, উদ্ধৃত কিছু থাকে না। স্বপ্ন দেখবো কি দিয়ে? স্বপ্ন দেখার প্রস্তুতি নিচ্ছে, স্বপ্ন দেখানোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং আমরা সেই স্বপ্নগুলো নিয়ে আপনাদের কাছে এসেছি। ইনশাআল্লাহ আপনার একটি ভোট পরিবর্তন করে দিতে পারে লালপুর বাগাতিপাড়ার সমস্ত কিছুর চিত্র, এবং আপনাদের একটি ভোটের সহযোগিতায়, আপনাদের সহযোগিতায় কিন্তু এই লালপুর বাগাতিপাড়ার চিত্র আমি বদলে দিতে পারি। আপনার একটি ভোট আমাকে পাঠাবে সংসদে, এবং সংসদ থেকে বাংলাদেশের আনাচে কানাচে যেখানে যত উন্নয়নের ছোঁয়া লাগবে, আমি কথা দিয়ে যাচ্ছি, লালপুর বাগাতিপাড়া থেকে আমি শুরু করব সকল উন্নয়নের যাত্রা ইনশাআল্লাহ। আপনারা আজকে থেকে, আপনাদের মেয়ে আপনাদের সামনে আছে, আজকে থেকে তার জন্য ভোট চাইতে নামবেন, ধানের শীষের পক্ষে ভোট চাইতে নামবেন। চানবে কিনা বলেন? সবাই হাত তুলে দেখিয়ে দিই। মা চাচিমারা কি বলবেন? আমার বিটি দেখতে কালো, মনটা তার খুবই ভালো। বলতে পারবো না? দেখি বলি, আমার বিটি দেখতে কালো, আবার আমার বিটি দেখতে কালো, মনটা তার খুবই ভালো। আপনারা বলবেন, আমার বিটি যদি জিতে আমার লালপুর জিতবে, আমার বিটি যদি জিতে তাহলে আমার ঘরে আরেকটা মেয়ে যেটা আছে সে জিতবে, আমার ঘরের ছেলেটা জিতবে। বলতে পারবেন না? বলতে হবে। এই ফ্যামিলি কার্ড কিন্তু আপনাদেরকে, এই মহিলাদেরকে সম্মানিত করার জন্য দেয়া হচ্ছে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে যে সম্মান নারীদেরকে দেয়া হচ্ছে, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল কিন্তু সেটা দেয়নি। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, কার্ড তো অনেক আছে, বিধবা ভাতা কার্ড আছে, গর্ভবতী কার্ড আছে, বৃদ্ধ কার্ড আছে, কোনো কার্ড তো আমাদের ইস্যু করা হয় কিন্তু পাই না, বিক্রি হয়ে যায়, তাই না? কেন বিক্রি হয়ে গেছে? কারণ আপনারা ভোটের মাধ্যমে আপনাদের প্রতিনিধি নির্বাচন করতে পারেন নাই। যাদের কাছে এইসব কার্ডগুলো সুরক্ষিত থাকবে তারা কারা? চিনেন আপনারা? চিনেন তো না। কিন্তু এই যে বিটিকে যখন ভোট দিবেন, বিটি তো এসে কথা দিয়ে গেল, বিটিকে তো ধরতে পারবেন, ওই যে বড় বড় কথা বলে গেছিলেন আমার কার্ড দাও, পারবেন না বলতে। এই জন্য আপনার ভোটটা দিতে হবে। আপনার সন্তান আমি, আপনাদের সন্তান আমি, আপনাদের মাটির সন্তান আমি। আমাকে ভোট দিলে আমাকে আপনারা হাতের কাছে পাবেন, হাতের কাছের পায়ে এই যে বড় বড় কথা বলে যাচ্ছি, এই কথাগুলো আদায় করে নিতে পারবেন। পারবেন কিনা? সবার পেটের মধ্যে অনেক ক্ষুধা, কারো গলায় কথা নাই, সবার ক্ষুধা লাগছে। আমি বেশি সময় আর নিব না। আপনাদের অসংখ্য ধন্যবাদ। তবে বাবা, মা, ভাই, চাচা, বোন, আজকে কিন্তু আমি ভোট এখান থেকে ওটা নিয়েই যাবো। ভোট কে কে দিবেন দেখে হাত তোলেন।